নতুন বছরে ডিএসডি এবং অল হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যৌথ আলোচনায় নতুন নিয়ম চালু হলো। সৈকত নগরী দীঘায় ডিএসডি এবং অল হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা করা হয়েছিল 27 ডিসেম্বর। এই আলোচনায় হোটেল এবং পর্যটকের জন্য বিভিন্ন নিয়ম চালু করা হলো। সেই সমস্ত নিয়মগুলি হলো টিসিএসি রেজিস্টার অনুযায়ী দিতে হবে 2022 সাল থেকে বাদ দেওয়া হয়েছে। রেজিস্টার অনুযায়ী টাকা না দিলে জনপ্রতি 5,000 টাকা করে জরিমানা দিতে হবে। হোটেলের বর্জ্য রাস্তা নালা নর্দমায় ফেলে 10,000 টাকা জরিমানা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডিএসডিএ কমপ্লিট নাম্বার 7501295001। 1 জানুয়ারি 2023 তারিখ থেকে আজ পর্যন্ত টিসিএসি রেজিস্টার অনুযায়ী দিতে হবে। 2022 সাল বাদ দেওয়া হয়েছে। এখন থেকে স্বাগত পোর্টালের মাধ্যমে টিসিএসি এর টাকা জমা দিতে হবে। রেজিস্টার অনুযায়ী টাকা না দিলে জনপ্রতি 5,000 টাকা করে জরিমানা দিতে হবে। হোটেলের বর্জ্য রাস্তা নালা নর্দমায় ফেলে 10,000 টাকা জরিমানা ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। ডিএসডিএ থেকে 2টি করে ডাস্টবিন দেওয়া হবে। একটিতে তরল বর্জ্য ও অপরটিতে কঠিন বর্জ্য রাখতে হবে এবং প্রতিদিন ডিএসডিএ বর্জ্যবাহী গাড়িতে ফেলতে হবে। গাড়ি না হেলে নিম্নলিখিত ফোন নম্বরে অভিযোগ করবেন। ডিএসডিএ কমপ্লেইন নম্বর 7501295001 অনলি হোয়াটসঅ্যাপ করা যাবে। মনে রাখবেন, দীঘাকে পরিষ্কার ও সুন্দর করা আমাদের দায়িত্ব। আসুন আমরা সচেতন হই এবং অপরকে সচেতন করাই। গত 3 দিন আগে আমাদের সঙ্গে দীঘা সংখ্যক হোটেল অ্যাসোসিয়েশন এবং ডিএডিএ এবং অন্যান্য সকল অ্যাসোসিয়েশন সকলকে নিয়ে আমাদের ডিএম সাহেব কর্নেল মাঝি মহাশয় সহ সমস্ত আধিকারিকরা ছিলেন। সেখানে কিছু হোটেল পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়মকানুন বেঁধে দিয়েছেন। তার মধ্যে প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই টিসিএসি কালেকশন, টুরিস্ট ট্যাক্স যেটা কালেকশন হয় ওইটা নিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে 2023 থেকে আজ অবধি টোটাল যা টাকা বাকি আছে সমস্ত হোটেল দিয়ে দিতে হবে এবং নতুন করে যে ওটিপি পোর্টাল হয়েছে ওই পোর্টালে করে সবাই এন্ট্রি দিতে হবে এবং পোর্টালে যতজন এন্ট্রি প্লাস রেজিস্টার দেখা হবে সব টাকাটাই ওই পোর্টালের মাধ্যমে জমা করতে হবে। যদি কেউ টাকা কম জমা করে তার জন্য পেনাল্টি হিসাবে 5,000 টাকা করে পার হেড বলা হয়েছে। আর সঙ্গে বলেছেন দীঘাটাকে পরিষ্কার করার দায়িত্ব আমাদের সকলেরই, বিশেষ করে আমাদের হোটেলগুলো থেকে যেসব গার্বেজগুলো বা বর্জ্যগুলো আমরা ডিসকাশন করছি তার প্রকৃতভাবে সেগ্রিগেশন করা হচ্ছে না, মানে আলাদা আলাদা করা হচ্ছে। ওই জন্য দুটো ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তরল পদার্থ, একটা কঠিন পদার্থ। তার জন্য ডিএটিএ দুটো করে বালতি আমাদের দিবে, বড় বড় বালতি, সেটা আমরা আলাদা করে ডিএটিএ গাড়ি আসবে, সেই গাড়িতে আমরা ওগুলো ফেলবো। আর যদি কোনো হোটেল মালিক এইগুলো সহায়তা না করে বা এইসব নোংরাগুলো যদি রাস্তাঘাটে ফেলে দেয় বা নানারকম ফেলে দেয় তার জন্য 10,000 টাকা জরিমানা ধার্য করেছেন। এটাই করা আমাদের বাধ্যতামূলক একদম বলে দিয়েছেন এবং আমরাও চাই এটা হোক, দীঘা পরিষ্কার পরিচ্ছন্ন হোক। দীঘা যেভাবে সেজে উঠছে, আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র গড়ে উঠছে। আগামী কদিন বাদেই তো আমাদের এখানকার সবচেয়ে বড় যেটা উৎসব হবে, জগন্নাথ মন্দির উদ্বোধন হবে 30শে এপ্রিল, মুখ্যমন্ত্রী মহোদয়জি ঘোষণা করেছেন। সেটা জন্য আগামী 30 তারিখের মধ্যে যত রাস্তাঘাট যাবতীয় যা কিছু আছে সবই মেরামত করা সহ নতুন করে রাস্তাঘাট তৈরি করা সবই হবে, সেই সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্র করে দীঘায় উঠছে পড়ে ভিড়, হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কী কী ব্যবস্থা থাকছে বা বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ আছে ভিড় হলে, সেক্ষেত্রে আপনারা কীভাবে? না, বাড়তি ভাড়ার একটা অভিযোগ আগে ছিল, ইদানিংকালে আর সেটা আমাদের কাছে খবর নেই। আমরা গত 2 বছর ধরে মোটামুটি সমস্ত হোটেল ধরে ধরে আমরা মিটিং করি, এগুলো করেছিল আগে, এখন সেই অভিযোগটা নেই। তো যদি কেউ কোনো বাড়তি ভাড়া নেয় তার জন্য আমরা পুলিশের ব্যবস্থা নিতে বলেছি, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর দীঘাতে যে পর্যটক আছে তার জন্য আমরা প্রত্যেক হোটেলকে সাজিয়ে গুজিয়ে রাখতে বলেছি, পর্যটকরা যাতে স্বচ্ছন্দে ঘোরাফেরা করতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমাদের অ্যাকশন থেকে সহ নিয়েছি, সকলে মিলে আমরা করছি যাতে কারো কোনো সমস্যা না হয়। আপনি এলাকার প্রধানও, এই ভিড়কে নিয়ে কী কী পদক্ষেপ থাকছে পর্যটকদের নিরাপত্তার বিষয়ে? নিরাপত্তা আমাদের তো পঞ্চায়েত থেকে কোনো সেরকম ব্যবস্থা থাকে না, তবে ডিএডিএ যেহেতু এখানে কাজ করে, ডিএডিএ সমস্ত যারা গ্রিন পুলিশ, আমাদের সিভিক পুলিশ, গ্রিন গার্ড এবং যারা নুলিয়া সবাই মিলে যৌথভাবে কাজ করছে। এখানে আর সমস্যা খুব একটা হয় না, এখনও দেখেছেন কোনো সমস্যা এখনগুলো হয়নি। বর্ষবরণ নিয়ে কতটা উন্মাদনা দীঘায় বা কতটা এবার পর্যটকের ভিড় হতে পারে তিনি কী বলবেন? এবারে সিজনটা একটু খারাপ গেছে, যেহেতু 25শে ডিসেম্বর এই দিনটা কিন্তু ভালো যায়নি, এমন একটা দিন পড়েছে বুধবার, তাতে কিন্তু বেশি লোকজন হয়নি। তবে
27-28 থেকে লোক নেমেছে দীঘাতে। আজকেও দেখছেন প্রচুর লোক নেমেছে, আর কালকে তো প্রচুর লোক আসবে। কালকে সারাদিন সারা রাত ধরে চলবে, সারা রাত বলছে ভুল বলা, রাতে 12:30 পর্যন্ত মোটামুটি চলবে। আতশবাজি, খেলা, নাচ, গান, সবাই একটু ব্যস্ত থাকবে। সেই জন্য আমরাও খুশি, আমাদের হোটেলগুলো বুকিং হচ্ছে, সমস্ত হোটেল প্রায় বুকিং হয়ে এসছে এবং কালকে প্রচুর লোক আসবে, তার জন্য আমরা তৈরি আছি। নামটা নামটা আমার সুশান্ত পাত্র, সভাপতি, দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন। কিছু নির্দেশিকা জারি করেছে আপনাদের হোটেল মালিক থেকে শুরু করে সবাইকে নিয়ে আলোচনায় বসে, সেই সিদ্ধান্ত বিষয়ে কী বলবেন, আপনারা কতটা কার্যকরী করছেন? আমরা মিটিংয়ে স্বাগত জানাচ্ছি এবং আমরা হোটেল ছিলাম নিউজ অ্যাসোসিয়েশনও ছিল, আর অন্য হোটেল মালিকরাও সবাই ছিলেন। সেদিনকে যে মিটিংটা হয়েছে খুব ভালোভাবে মিটিং হয়েছে, জাতীয় ডিএসডি ট্যাক্স, রাস্তাঘাট সব নিয়েই আলোচনা হয়েছে। আমরা সেটাকে সমর্থন করছি। সবাই মিলে যদি আমরা ট্যাক্স দিই, দীঘার উন্নয়নে কাজে লাগবে। আমরা তাতে সবাইকে বলেছি যাতে এটা দেওয়া হোক, সেই জন্য আমরা মানতে বাধ্য হচ্ছি। স্বাগত পোর্টাল কতটা কার্যকরী হচ্ছে আপনাদের পক্ষে? আমরা তো দিচ্ছি, ধরুন ওল্ড দীঘায় 50% লোক দিচ্ছে, 50% দিচ্ছে না। এই নিয়ে তো ডিএম সাহেব অনেক কথা বললেন, কিন্তু এতে ব্যাপারে উনি ফাইন চালু করেছে। সবাই যাতে এটা দেয় সেটা আমি রিকোয়েস্ট করবো সবাইকে। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে আলোচনায়, এবং ফাইনেরও ব্যবস্থা হবে যদি কেউ না মানে, সেটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, আমাদের ডিএম সাহেব বলেছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব সুশান্তবাবু সে একই কথা বলেছেন, আমরা যেভাবেও দীঘাকে পরিষ্কার রাখবো বদ্ধকর, সেজন্য সবাই মিলে যাতে কোনো জায়গায় নোংরা আবর্জনা না ফেলে ডিএসডি ডাস্টবিনে গাড়িতে ফেলা হয়। ওরা রেগুলার আসবে, গাড়ি নিয়ে যাবে, সেটাও আমরা সবাইকে বলেছি। আমার নাম পরমেশ চন্দ্র, হোটেল শান্তিবাদ দীঘা। দাদা বলছি, বর্ষবরণ বিদায়কে কেন্দ্র করে দীঘায় প্রচুর মানুষের ভিড় শুনতে হয়। পেলাম না বাবা। বর্ষবরণ এবছর সেরকম হয়নি, সেরকম এখন রুম খালি পড়ে আছে, তো এই জন্য বলবো এবছর কোনো চাপ নেই। যারা তো আমরা তো নিই না, কেউ যদি নেয় সেটা এবছর নিতে পারবেন, সেভাবে চাপ নেই। যেমনি আছে, যার যেটা আমরা টাইম ভিড় হবে আশঙ্কা সেটা যেতে নেয় সবাই আমি স্বীকার। কেমন ভিড়ের আশঙ্কা করছেন? ভিড় এখন ঠিক আছে, কালকে 31 আছে, 5 জানুয়ারি লোক হবে। আপনার নামটা? পরমেশ চন্দ্র, হোটেল শান্তিবাদ দীঘা। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।